এইখানে যারা এখন বসছি হজে যেতে পারি নাই, আমাদের জন্য এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হজে গেলে যেমন সওয়াব হতো এরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন, এমন কোন আমল আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিশেষ কিছু আমলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একাধিক হাদিসের ভিতরে সেই বক্তব্য আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বলছেন। এর মধ্যে এক নম্বরে একজন সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলতেছে, নবীজি আমার মনে চায় আমি জিহাদে যাব, কিন্তু আমার মা বড় অসুস্থ, মায়ের সেবা করার মতো কেউ নাই, যে একটু আমার মায়ের সেবা করবে এমন কেউ নাই, কিন্তু আমার মনে চায় আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি যাও, তোমার মায়ের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো। আনতা কাহাজ্জিন ওয়া মু'তামির ওয়া মুজাহিদ, শুধু মায়ের সঙ্গে সুন্দর আচরণ করার কারণে হজ করলে যেমন সওয়াব, উমরা করলে যেমন সওয়াব, জিহাদের ময়দানে দাঁড়ায় থেকে জিহাদ করলে যেমন সওয়াব, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করলে সেই সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমাদের যাদের মা বেঁচে আছে আমাদের বাপ, হজে যেতে পারি নাই, হজ ফরজ হয় নাই, এই মাস আসার পরে হৃদয়ের আকুতি মিনতি হারে যদি যেতে পারতাম, মায়ের সঙ্গে একটু সুন্দর আচরণ করলাম, এই সুন্দরতম আচরণের কারণে একদিকে গুনাহ খাতা মাফ হবে, একদিকে হজের সওয়াব পাওয়া যাবে, একদিকে উমরার সওয়াব পাওয়া যাবে, অন্যদিকে জিহাদের সমান সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? বলেন তো দেখি, কাজটা সহজ না কঠিন? আজকে থেকে যাদের মা আছে একটু খোঁজ খবর নিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? একটু ফোন দিয়ে খোঁজ নিলেন, মা আপনার শরীরটা কেমন, ঔষধপত্র ঠিকঠাক মতো খান কিনা, মা আপনারা অনেকদিন দেখতে আসতে পারি না, এই কথাগুলি আপনি নরমালি বললেন, মায়ের মন থেকে দেখবেন একটা দোয়া চলে আসছে। ফলশ্রুতিতে হজ, উমরা এবং জিহাদের ময়দানের সময় দিলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আপনারা যারা জুমা পূর্বক এই আলোচনায় বসছেন, এই আলোচনায় বসে একটু দিন শিখার চেষ্টা করছেন, উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজ পড়বেন, কিন্তু এর আগে আপনারা আসছেন, একটু কথাগুলো শুনছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু আন ইয়াতাআল্লামা খায়রান, আল্লাহর ঘর মসজিদে কেউ গমন করেছে, উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে দিন শিখবে। বলেন তো কি শিখবে? দিন শিখার জন্য আপনি বের হলেন, অনেক আগেই অনেকে চলে আসেন, 10টার সময় চলে আসছেন, 11টার সময় চলে আসছেন, অনেকে হয়তো দূর দারাজ থেকে আসছেন, কুষ্টিয়া থেকে আসছেন, যশোর থেকে আসছেন, আমার নরসিংদীর মাধবদী থেকে আসছে। এই যে দূর থেকে আপনারা ছুটে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দিন শিখার জন্য আপনি এসে থাকেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আও ইয়ালামাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মা হাজ্জাতুহু, পরিপূর্ণরূপে হজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র আপনি আল্লাহর ঘর মসজিদে নিয়ত করে আসলেন, দিন শিখব, নতুন কোনো একটা কিছু শিখে যাব, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? তাহলে 1 নাম্বার পিতামাতার সাথে সুন্দরতম আচরণ, 2 নাম্বার মসজিদে আপনি আসবেন, যখনই আসেন, সকাল বিকাল যখনই আসেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
যখনই আপনি আসবেন উদ্দেশ্য থাকবে দিনের কোনো না কোনো একটা কিছু শিখব। আপনি দেখবেন এখানে অনেক মুসল্লি আছে ভালো জ্ঞানী, আপনি হয়তো জানেন না, ওনাকে প্রশ্ন করলেন, উনি জানলে উত্তর দিবে, না জানলে আপনি যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু এই যে মনের ভিতরে একটা আগ্রহ যে আমি জানার চেষ্টা করব, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হবে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বার আমার আপনার কাজ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহারান ইলা সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া, সুন্দর করে ওযু বানায়া, হাতটা আপনি 3 বার সুন্দর করে ধৌত করলেন, এই হাতটা 3 বার, এই হাতটা 3 বার সুন্দর করে আপনি গড়গড়া করলেন, নাকের ভিতরে পানি দিলেন, মুখমণ্ডল সুন্দর করে ধৌত করলেন, 2 হাতের কনুই সহ সুন্দর করে আপনি ধৌত করলেন, মাথাটা মাসেও করলেন, পাটা আপনি সুন্দর করে 3 বার করে খিলাল সহ ধৌত করলেন। এই কাজ যখন আপনি সুন্দর করে করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এরপরে যখন আপনি বের হবেন নামাজের দিকে, ফাআজরুহু কাআজরিল হাজ আল মুহরিম, ইহরাম পরে হজ করলে যেমন সওয়াব হয় সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, নামাজের জন্য আগে ভাগে প্রস্তুতি নিয়ে সুন্দর করে ওযু বানায় যারা নামাজের দিকে আসবেন হজের সওয়াব পাবেন। ইহরাম পরা অবস্থায় হজ করলে ওই যে 2 টুকরা কাপড়, মৃত্যুর কাপড়ের প্রস্তুতি যেই কাপড় থেকে শুরু হয়, সেই কাপড় পরে ইহরাম বেঁধে হজ করলে যেমন সওয়াব হয় সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। গেছে কয়টা ভাই? 3টা। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, জামাতের সাথে যারা ফজরের নামাজ পড়বে, কোন নামাজ? ফজরের নামাজ বা জামাত ফজরের নামাজ যে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর আল্লাহর জিকির আজকার করবে। ফজরের নামাজের সালাম ফিরিয়ে চলে যাবেন না। আল্লাহুম্মা বারিক ফি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা। নবীজি আমাদের জন্য দোয়া করে গেছেন, আল্লাহ ফজরের পরে আমার উম্মতের একটু বরকত দেন। নবীজির এই দোয়ার সময়ে আপনি একটু বসে বসে জিকির আজকার করেন, আর কিছু মনে করেন পারেন না, সুবহানাল্লাহ 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 এতটুকু পারেন, আপনি পড়তেছেন, এক একবারে আল্লাহর জান্নাতে এক একটা বৃক্ষ রোপণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে গাছ রোপণ হচ্ছে। আপনি পড়ার চেষ্টা করেন, জিকির আজকার গুলো তখন বেশি বেশি পড়ার চেষ্টা করেন, মনোযোগ সহকারে দিল লাগায় পড়েন। এরপরের কাজ কি? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করেন, মাত্র 15টা মিনিট। এই 15, 16, 17 মিনিট আপনি একটু অপেক্ষা করেন। অপেক্ষা করার পর সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ এখন আপনি আদায় করেন। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পরে জিকির আজকার করলেন, অপেক্ষা করে সূর্য ওঠার পরে এখন কয় রাকাত? মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ যে পড়বে, কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ, 3 বার নবীজি বলেছেন, এই কাজ যে আল্লাহর গোলাম করবে, ফজরের নামাজ পড়লো, সূর্য ওঠা পর্যন্ত জিকির করলো, এরপরে সময়টায় বসে বসে জিকির আজকার করে এবার 2 রাকাত নামাজ পড়লো, নবীজি বলছেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ,
পরিপূর্ণরূপে হজ আর উমরা করলে যেমন সওয়াব হতো, পরিপূর্ণ 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 ওই সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, কাজটা খুব কঠিন না সহজ? সহজ কাজ, সওয়াব অনেক বেশি। কাজ সহজ, সওয়াব অনেক অনেক গুণ বেশি। এরপর আমি আপনি যতজন আছি প্রত্যেকে ইনশাআল্লাহ এই আমলটা করব। আয়াতুল কুরসিটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতের মাঝে আর ওই ব্যক্তির মাঝে শুধু বাধা থাকবে মউত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, চক্ষু বন্ধ হতে দেরি মালিক তাদেরকে জান্নাত দিতে দেরি করবেন। আল্লাহু আকবার। এই 5টা আমল আমি আপনি প্রত্যেকে নিয়ত করে এখন থেকে শুরু করব।